কি খাল? জিয়া খাল। কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন কেমন করে? এখানে তো পানি থাকার কথা, কিন্তু পানি নাই। কেন পানি নাই? পানি নেই কারণ এই খালগুলো আজকে বন্ধ হয়ে গেছে, ভরাট হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় খাল দখলও হয়ে গিয়েছে। কিন্তু এই যে খাল ভরাট হয়ে গিয়েছে, খাল বন্ধ হয়ে গিয়েছে, খাল দখল হয়ে গিয়েছে, তাতে কি সাধারণ মানুষ বা কৃষকদের কোনো উপকার হয়েছে? কোনো উপকার হয়নি। এখন আজকে আমরা এসেছি এই খালটি আবার পুনর্খনন করতে। গত প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটিকে খনন করেছিলেন, এবং এই খাল খনন করার ফলে আজকে যদি আমরা ইনশাল্লাহ আবার এই প্রায় 4 কিলোমিটার এই খাল, আমরা এই 4 কিলোমিটার খাল ইনশাল্লাহ পুনর্খনন করব। পুনর্খনন করলে এই খালে এই এলাকার মানুষ পানি পাবে। পানি পেলে কি হবে? আমরা দেখেছি প্রায় 20,000-এর মতন কৃষক সরাসরি উপকৃত হবে। প্রায় 1400 টনের মতন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে। প্রায় 72,000-এর মতন মানুষ সরাসরি উপকৃত হবে এই খালে পানি আসলে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 18,000 কৃষকের কথা বললাম, এই যে 1400 টন প্রায় বাড়তি খাবার যে উৎপন্ন হবে এই খালে পানি আসলে, প্রায় 72,000 মানুষ সরাসরি উপকৃত হবে। এই মানুষগুলা কি অন্য এলাকার নাকি এই এলাকার? এই এলাকার। তাহলে এই খালে পানি থাকলে উপকারটা কাদের হবে ভাই? এই এলাকার মানুষের হবে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, ইনশাল্লাহ এই খাল খনন যখন পুনর্খনন যখন শেষ হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ এই খালের দুপাশ দিয়ে প্রায় 3,000 বৃক্ষরোপণ করব। বহু মা বোনেরা আছেন যারা ঘরে হাঁস পালেন বা হাঁস পালতেন আগে, কিন্তু এই খালে পানি না থাকার কারণে অনেকের ঘরে সেটা সম্ভব হয় না। কিন্তু যখন খালে পানি থাকবে তখন মা বোনদের জন্য একটি বাড়তি রোজগারের সুবিধা হবে হাঁস পালনের মধ্যে দিয়ে। সম্ভব এটা? আমরা যদি সকলে মিলে কষ্ট করে অবশ্যই সম্ভব। আমরা যদি সকলে মিলে পরিশ্রম করে তাহলে অবশ্যই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব, তাহলে অবশ্যই দেশের অবস্থার পরিবর্তন করা সম্ভব, তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকতে পারবে। আমাদের রাজনীতি অর্থাৎ বিএনপির রাজনীতি হচ্ছে সেটি। আপনারা দেখেছেন নিশ্চয়ই, কম বেশি সকলের মনে আছে, এই যে প্রায় 2 মাস 2.5 মাস আগে যে নির্বাচনটি হয়ে গেল, এই নির্বাচনের আগে দিয়ে কিন্তু আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি আল্লাহর রহমত গঠনে সক্ষম হলে দেশে আমরা শহীদ জিয়ার রেখে যাওয়া সেই খাল খনন কর্মসূচি শুরু করব, এবং ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা চেষ্টা করব সারা দেশে এই উলসি বা যেটাকে এই এলাকার মানুষ জিয়া খাল হিসাবে চিনে মিটার খাল আমরা খনন করতে চাই, যাতে করে গ্রামের মানুষ, গ্রামে বসবাসকারী মানুষ, কৃষক হোক, মা বোনরা হোক, এলাকাবাসী হোক, তরুণ সমাজের সদস্যরা, তরুণরা হোক, বিভিন্ন রকম আয় রোজগারের সুবিধা সেখান থেকে করতে পারে। আমরা খাল খনন সেই জন্য করতে চাই। এই খাল খননের ফলে কি হবে? সরাসরি গ্রামে বসবাসকারী মানুষ, বিশেষ করে কৃষক ভাইরা সেই সুবিধা পাবে। শুধু ভাই বোনেরা তাই নয়, আমরা নির্বাচনের আগে বলেছিলাম এই যে এখানে বহু মা বোন এখানে অপেক্ষা করছেন, মা বোনেরা এখানে এই আজকের এই সবাই এসছেন, এই খাল খনন কর্মসূচি অনুষ্ঠানে এসছেন। আমরা বলেছিলাম বাংলাদেশের জনসংখ্যার এই যে প্রায় 20 কোটি জনসংখ্যা বাংলাদেশের, এর অর্ধেক হচ্ছে নারী। দেশনেত্রী খালেদা জিয়া এই নারীদের জন্য শিক্ষা ব্যবস্থাকে ফ্রি করে দিয়েছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দিয়ে গিয়েছেন। প্রথমবার করেছেন স্কুল পর্যায়ে, ইন্টারমিডিয়েট পর্যায়ে, দ্বিতীয়বার করেছেন ইন্টারমিডিয়েট পর্যায়ে। ঠিক খালেদা জিয়ারও সেই কর্মসূচির অংশকে আমরা আরো সামনে নিয়ে যেতে চাই। এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত করে দিয়ে গেছেন, আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত ইনশাল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। শুধু এইটা হবে আমাদের এইবারকার কর্মসূচির একটি অংশ। শুধু মেয়েদের শিক্ষা ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সাথে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদের জন্য আমরা উপবৃত্তিরও ব্যবস্থা করব, শিক্ষা লাভ করতে পারে। এখন প্রিয় ভাই বোনেরা,
আমরা বলেছিলাম খাল খনন করব, আমরা কিন্তু আমাদের ওয়াদা রেখেছি। দেশে আমরা খাল খননের কর্মসূচির কাজ শুরু করেছি, আজকে এইখানে শুরু করলাম। এর আগে আমি দিনাজপুর দিয়ে খাল খননের কর্মসূচি শুরু করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম মা বোনদের যেরকম শিক্ষার ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত থেকে শুরু করে উচ্চতর পর্যন্ত আমরা ফ্রি করব, একই সাথে উপবৃত্তি দিব আমরা যেরকম, ঠিক একইভাবে আমরা বলেছিলাম এই মাদেরকে শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব মা বোনদের হাতে। বিশেষ করে যে সকল মায়েরা, যে সকল বোনেরা পরিবারের প্রধান, সেই নারী প্রধান পরিবারের হাতে আগামী 5 বছরের মধ্যে আমরা চেষ্টা করব সকল গ্রামে, বাংলাদেশের সকল গ্রামে সকল মায়েদের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এর মাধ্যমে প্রতি মায়ের কাছে, প্রতি নারী পরিবারের প্রধানের কাছে আমরা মাসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, যাতে করে তারা তাদের সন্তানদের দেখভাল করতে পারে, তাদের সন্তানের পড়ালেখা দেখভাল করতে পারে ভালো করে, তাদের সন্তানকে 2-4টি ভালো খাওয়াতে পারে, যাতে করে তারা মা বোনেরা একই সাথে সেই 2500 টাকা থেকে ছোট 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 উদ্যোগ গ্রহণ করতে পারে। হাঁস পালন, মুরগি পালন, গরু ছাগল পালন, এরকম কাজ করার মাধ্যমে, এরকম ছোট ছোট ব্যবসার মাধ্যমে যাতে মা বোনদের একটা নিজের রুজি রোজগারের ব্যবস্থা, সেটি আমরা শহরের মা বোনিয়োগ আমরা যেরকম সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে বিএনপি সরকার গঠন করলে কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড দিব। কৃষক ভাইদের আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যেটা আছে সেটা আমরা মৌকুফের ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আমরা সেই কাজও শুরু করেছি এবং সরকার গঠনের প্রথম 10 দিনের ভিতরে আমরা কৃষকদের যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল তাদের সেই কৃষি ঋণ আমরা মৌকুফ করেছি। প্রিয় ভাই বোনেরা, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই মিল কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু মানুষ বেকার হয়ে গিয়েছে, বহু যুবক বেকার হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম এই কলকারখানাগুলো চালুর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আমরা সেই কাজেও হাত দিয়েছি। আগামী 2-4 মাসের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হয়, যার সুযোগ পাবে। শুধু তাই নয়, আমরা বিভিন্ন শিল্প উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমরা ডেকেছি, তাদের সাথে কথা বলছি, তাদের বিভিন্ন অসুবিধা যেগুলো আছে সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে সমাধানের চেষ্টা করছি, যাতে করে তারা নতুন নতুন শিল্প কারখানা তৈরি করে এবং যাতে করে এই দেশের যারা তরুণ যুবক আছে কর্মসংস্থান, যাদের কর্মসংস্থান নেই, যারা বেকার হয়েছে, তারা যাতে কর্মসংস্থানের সুযোগ পায়, সেই কাজও আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে মসজিদের ইমাম বলেন, খতিব সাহেব বলুন, মুয়াজ্জিম বলুন, বিভিন্ন অন্য ধর্মের যারা ধর্মী ঘুরেছে তাদেরকে আমরা ব্যবস্থা করব সরকার থেকে তাদের জন্য একটি সম্মানের, সেই ব্যবস্থার কাজও আমরা শুরু করেছি এরই ভিতরে। অর্থাৎ এই যে কটি কাজের কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, প্রিয় ভাই বোনেরা, এই সকল কাজগুলো আমরা করতে চাই এই দেশের মানুষের জন্য। এবং আমরা যে জবান মানুষকে দিয়েছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যতদিন বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে, যে পর্যন্ত বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকবে, আমরা আমাদের প্রতিশ্রুতি, জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে পালন করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আমাদের রাজনীতির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশকে ঘিরে রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আজকে আপনাদের সামনে যে কয়টি পরিকল্পনার কথা আমি তুলে ধরলাম সংক্ষেপে, এই কয়টি পরিকল্পনা যদি আমরা সফল করতে পারি, এই কয়টি পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যারা আছে, বাংলাদেশের সমগ্র জনসংখ্যার, 20 কোটি জনসংখ্যার প্রায় 70% মানুষ গ্রাম অঞ্চলে বা উপজেলা বা জেলা পর্যায়ে বাস করে। এই মানুষগুলো বিশেষ করে গ্রাম অঞ্চল, উপজেলা যারা বাস করে, গ্রামে যারা বাস করে, তারা উপকৃত হবে। আপনারা কি তাই মনে করেন এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে পারে গ্রামের মানুষ উপকৃত হবে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য সেটি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে খাল, আজকে এই খাল খনন যদি আমাদেরকে পুনর্খনন করতে হয়, এই খালে যদি আমাদেরকে পানি নিয়ে আসতে হয়,
তাহলে আপনাদের সরকার তো আছেই, কিন্তু পাশাপাশি এলাকার মানুষ যারা আছেন, এলাকার তরুণ সমাজ যারা আছেন, আপনাদেরকে আমাদের সাথে হাত লাগাতে হবে। পারবেন হাত লাগাতে এই খাল খননে? আপনাদের সকলকে, কারণ এই দেশটা এই দেশের জনগণের, এই দেশের মালিক এই দেশের জনগণ, এই দেশের মালিক যেহেতু এই দেশের জনগণ, এবং বিএনপি যেহেতু এই দেশের জনগণের জন্য রাজনীতি করে, আমাদের প্রত্যেকটি কর্মসূচি হবে মানুষের জন্য, আমাদের প্রত্যেকটি কর্মসূচির জন্য। প্রিয় ভাই বোনরা, বিগত 17 বছর যাবৎ এই দেশ স্বৈরাচারের কবল ছিল। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে। প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে দেশ গঠনের পালা। এখন হচ্ছে এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে, এই দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এই দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে, এই দেশের গ্রামে গঞ্জলে বাস করা মানুষের কাছে ওষুধপত্র ডাক্তারের সেবা পৌঁছে দিতে হবে, এই দেশের বেকার যুবক বলুন, এই দেশের বেকার তরুণদের বলুন, তাদের শিক্ষা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এই দেশের কৃষকদের আত্মনির্ভরশীল করার জন্য তাদের পাশে এসে দাঁড়াতে হবে। এই দেশে আমাদের গাছপালা কমে যাওয়াতে বৃষ্টি বাদলও কমে গিয়েছে, সেই জন্য বৃক্ষরোপণ কর্মসূচিও আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি। ইনশাল্লাহ আগামী 25 বছরে প্রায় সারা দেশে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে 25 কোটি বৃক্ষ রোপণ করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজ এই খাল খনন কর্মসূচির কাজ আমরা শুরু করলাম, এরকম প্রত্যেকটি কাজ আমরা করতে চাই যার সাথে জনগণের ভাগ্য জড়িত। প্রিয় ভাই বোনেরা, যেই 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট যেই স্বৈরাচারকে বিদায় করেছি, তারপরে আমরা সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি। আজ এই হাজারো জনতার সামনে আমি পরিষ্কারভাবে বলে দিয়ে যেতে চাই, পার্লামেন্টের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অনেকে, কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল, আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে আপনাদেরকে যেই পরিকল্পনাগুলোর কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা এই হাজারো মানুষ হাত তুলে বলেছেন যে এই পরিকল্পনাগুলো যদি সফল হয় তাহলে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তাই তো নাকি? ঠিক বলেছে কি ভাই? ঠিক বলেছে। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তাহলে জনগণের যে কর্মসূচি, ফ্যামিলি কার্ডের যে কর্মসূচি, মা বোনদের যে কর্মসূচি, কৃষকদের কৃষক কার্ডের যে কর্মসূচি, কৃষকদের খাল খনন যে কর্মসূচি, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের জন্য মিল কারখানা, বন্ধ মিল কারখানা চালু করার যে কর্মসূচি, নতুন কলকারখানা চালু করার যে কর্মসূচি, স্বাস্থ্য সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে এই বিশৃঙ্খলারা যদি আশকারা পায়। প্রিয়, যাতে জনগণের কর্মসূচি, যাতে করে জনগণের কর্মসূচি ব্যাহত না হয়, সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখেছি বিগত স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় কারা কারা দেশে অশান্তির চেষ্টা করেছে, বিভ্রান্তির চেষ্টা করেছে, বিশৃঙ্খলার চেষ্টা করেছে। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল। মনে আছে আপনাদের? 173 দিন কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই ভূত আরেকজনের কাঁধে গিয়ে আসর করেছে। আপনাদেরকে এই ব্যাপারে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে। আজকে যদি আমরা সতর্ক থাকি, আজকে যদি আমরা আমাদের শপথে প্রতিশ্রুতিবদ্ধ থাকি, আজকে যদি আমাদের শপথে, আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দৃঢ় থাকি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ইনশাল্লাহ
5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতেও বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সেভাবেই জবাব দিবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বিশ্বাস করি, আমরা দৃঢ়ভাবে, আমরা যারা শহীদ জিয়ার দল করি, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমরা বিশ্বাস করি এই দেশই হচ্ছে আমাদের প্রথম, এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমরা বলি, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন যখন এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, তখন দেশের জনসংখ্যা ছিল বোধহয় 9 কোটির মতন। উনি বলেছিলেন 9 কোটি মানুষের 18 কোটি হাত যদি কাজে নেমে পড়ে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সহজেই সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে 1974 সালে যেখানে দুর্ভিক্ষে 7 থেকে 8 লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল, শহীদ জিয়ার এই খাল খনন কর্মসূচি যখন শুরু করলেন, তখন শুধু পানি দিয়ে দেশের খাদ্য উৎপাদন, সেচ সুবিধার কারণে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল। এবং শুধু তাই নয়, এই দেশ থেকে, বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ বিদেশেও খাদ্য রপ্তানি করা সম্ভব হয়েছিল। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আজ আমাদেরকে শপথ নিতে হবে, এই 20 কোটি মানুষের 40 কোটি হাত আজ বসে থাকলে চলবে না। 20 কোটি মানুষের 40 কোটি হাত আজ দেশ গঠনের কাজে লাগাতে হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে আজকে লাগাতে হবে। তাহলেই এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের চোখের সামনে দিয়ে গত 50 বছর পৃথিবীর অনেক দেশ তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। আমাদের চোখের সামনে দিয়ে পৃথিবীর অনেক দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। যেই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা 1971 সালে আমাদের থেকেও খারাপ ছিল। আজ 50 বছরে তারা কোথায় চলে গিয়েছে? তারা যদি পারে, আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারবো, এই দেশের মানুষ পারবে। এই দেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে, অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশকে ছিনিয়ে নিয়ে এসেছিল, দেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। এই দেশের মানুষ 90-এ স্বৈরাচারের পতন করেছে। এই দেশের মানুষ 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন করেছে। কাজে এই দেশের মানুষ আবারও নিজের দেশকে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত আবারও এই দেশকে গড়ে তুলতে পারবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আমরা যেমন বলি, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, একই সাথে আমরা বলি, করব কাজ, গর্ব দেশ। সবার আগে করব কাজ, সবার আগে ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আজ এই খাল খনন কর্মসূচিতে একই সাথে প্রত্যেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমরা কাজ করব, আমরা দেশ গড়ব, আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করব। প্রিয় ভাই বোনেরা, এটাই হোক আজকের এই খাল খনন কর্মসূচির আমাদের প্রতিজ্ঞা, আমাদের প্রতিশ্রুতি। আছেন নাকি আমার সাথে? কারা আছেন আমার সাথে? ধন্যবাদ। আমার কি ভাই, ব্রিজের উপরে মানুষগুলো ইনশাল্লাহ আছেন আমার সাথে? ইনশাল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, এই জিয়া খাল বা উলুশি যেই খাল, এই খালের উপরে আমরা দেখছি ছোট্ট একটি ব্রিজ আছে। এই ব্রিজটা আমি জানি এই এলাকার মানুষ নিজেরা অর্থ সংগ্রহ করে এই ব্রিজটি আপনারা তৈরি করেছেন, আমি এটা জানি। কিন্তু এলাকার মানুষ জনসংখ্যা একটু বেড়ে যাওয়াতে এই ছোট ব্রিজ চলাচল করতে আপনাদের সমস্যা হয়। ইনশাল্লাহ এই খাল পুনর্খনন হতে থাকবে এবং একই সাথে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে একটি নতুন সুন্দর ব্রিজ এখানে উপস্থাপন করে দেওয়ার জন্য। প্রিয় ভাই বোনেরা, আজ আর বক্তব্য বাড়াবো না। এখন হচ্ছে বক্তব্যের তেমন সময় না, এখন হচ্ছে দেশ গঠনের সময়। এখন দেশ গঠন যেমন আমরা করব, দেশ গঠনের জন্য কাজ করব, একই সাথে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা বিভ্রান্তির রাজনীতি করছে, যারা জনগণের কর্মসূচি, খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মানুষের ঘরে ঘরে ডাক্তার বা স্বাস্থ্য সেবা কর্মী পৌঁছে দেওয়া, স্বাস্থ্য শিক্ষা সুবিধা পৌঁছে দেওয়া, এই কর্মসূচিগুলোকে যারা বাধাগ্রস্ত করছে, প্রিয় ভাই বোনেরা, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে অতীতে তাদের বিভিন্ন কর্মকাণ্ড, কাজেই সেই জিনিসগুলো মাথায় রাখবেন। কিন্তু আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। আর থাকবেন তো সতর্ক? আপনারা সতর্ক থাকলে, দেশের মানুষ সতর্ক থাকলে ইনশাল্লাহ যেই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন,
বাংলাদেশের মানুষ যেই সরকারকে নির্বাচিত করেছে, ইনশাল্লাহ সেই সরকার এই দেশের মানুষের জনকল্যাণে যা যা কর্মসূচি প্রয়োজন পর্যায়ক্রমিকভাবে সকল কর্মসূচি ইনশাল্লাহ বাস্তবায়ন করবে। আজ এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ এই খাল যেদিন পুনর্খনন শেষ হবে আবারও আপনাদের সামনে ফিরে আসব, আবারও আপনাদের মাঝে ফিরে আসব। আজ এইটুক বলে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো, প্রিয় ভাই বোনেরা, আমার সামনে এখানে কিছু মানুষ আছে, ওনারা খুব সম্ভবত বোধহয় বেনাপোলে থাকেন আপনারা, তাই তো? ওনারা, হ্যাঁ, গণমাধ্যমের কিছু কর্মী ভাইরা আছেন, ওনাদের কথা হচ্ছে ওনারা বেনাপোলে সম্ভবত একটি হসপিটাল নাই এখন। আচ্ছা, আমার সাথে এক মিনিট ভাই একটু শুনেন। ওনারা যেটা বলেছেন, আমার সাথে স্বাস্থ্যমন্ত্রী আছেন এখানে উপস্থিত। আমি আপনাদের সকলের সামনে স্বাস্থ্যমন্ত্রীকে বলছি, উনি ইনশাল্লাহ দ্রুত এখানে আসবেন এবং আমরা চেষ্টা করব সবকিছু দেখে যত দ্রুত সম্ভব আমরা হাসপাতালের কাজে ইনশাল্লাহ হাত দিব। ঠিক আছে? হ্যাঁ, তবে প্রিয় ভাই বোনেরা, এই যে দেখেন, প্রিয় ভাই বোনেরা, একটি কথা আমি বলেছি, আপনারাও জানেন যে এই যে বিগত 17 বছর যেই স্বৈরাচারের বিরুদ্ধে এই দেশের মানুষ আন্দোলন করেছে, এই যে আপনারা যেরকম হাসপাতালের কথা বললেন, ব্রিজের কথা বললেন, ওই যে ওখানে দেখলাম একটা ব্যানার, কোন রাস্তা, ওই যে ঝুঁকিপূর্ণ রাস্তা বেনাপোলের, এরকম আরো দেশের যেখানে যেখানে আমি গিয়েছি সব জায়গায় এরকম সমস্যা। তার অর্থ একটি আমরা দেখেছি ঢাকা শহর সহ দেশের কিছু কিছু জায়গায় মেগা প্রজেক্ট কতগুলো হয়েছে এবং আমরা জানি এই মেগা প্রজেক্টগুলো স্বৈরাচার ফ্যাসিবাদের সময় হয়েছিল। এই মেগা প্রজেক্টগুলো ছিল মেগা দুর্নীতির কারখানা এবং দেশ থেকে জনগণের অর্থ গত 17 বছর লুটপাট হয়েছে। আমরা চেষ্টা করছি বিদেশ থেকে যতটুকু সম্ভব জনগণের সেই লুণ্ঠিত অর্থ ফেরত আনার জন্য এবং সেজন্যই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। কারণ দেশের সম্পদ একদিকে যেরকম গত 17 বছর লুটপাট হয়ে গেছে, একইভাবে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ চলছে তার কারণে এই যে তেলের দাম বেড়ে যাওয়াতে আমাদেরকে বাড়তি অর্থে এই জ্বালানি কিনতে হচ্ছে, সেই জন্য এই অর্থনীতির উপর একটু চাপ পড়ছে। কিন্তু আমরা যদি সকলে ধৈর্য ধারণ করে, তাহলে আমি আগেই বলেছি এই বাংলাদেশের মানুষের নির্বাচিত যে সরকার অর্থাৎ বিএনপি, বর্তমান বিএনপি সরকার পর্যায়ক্রমিকভাবে এলাকা সহ দেশের মানুষের সমস্যার সমাধান ইনশাল্লাহ করবে, এতটুকু আপনাদেরকে বলতে পারি। কাজেই ব্রিজ বলুন, হাসপাতাল বলুন, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আমরা সেগুলোর কাজ করব। আসসালামু আলাইকুম। হাসপাতাল নিয়ে নিছে বইলা গণমাধ্যম